ভাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, জানাবেন যে ১৪৪ ধারা জারির পর শহরের পরিস্থিতি এখন কেমন রয়েছে? তন্ময়, আপনার শেষ প্রশ্নের জবাবে যদি বলি যে এখন এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, সেনাবাহিনী মাঠে নেমেছে। জেলা প্রশাসন আসলে ১৪৪ ধারা জারি করার পরেই মূলত এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে। একটুখানি বলে রাখি যে গতকাল বিকাল যখন খাগড়াছড়ির দিঘিনালায় একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সেখানে যে সহিংসতা হয়েছিল, এরপরে সেখানে খাগড়াছড়ির মধুপুর এলাকায় এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে আজকে সকাল ১০টা নাগাদ সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে পাহাড়ি ছাত্ররা মূলত একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় এবং তাদের উদ্দেশ্য ছিল এইখানে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে একটি সমাবেশ করার জন্য। কিন্তু তারা যখন এই জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে, সেটি আসলে বনরূপা যখন প্রধান যে শহর বনরূপা যখন পার হয়ে যাচ্ছিল, তখনই আসলে যে বনরূপা মসজিদ রয়েছে সেখানে ঢিল ছোড়া হয় এবং সেখানে হামলার ঘটনার জেরে মূলত সহিংসতা ছড়িয়ে পড়ে। এই যেখানে আসলে বনরূপা বাজারে যে ভাসমান দোকানগুলো রয়েছে সেখানে তারা ব্যাপকভাবে তাণ্ডব চালিয়েছে এই দুর্বৃত্তরা। সেখানে আশেপাশে বেশ কয়েকটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এরপরে যেটি হয়েছে যে মোটরসাইকেল এবং সিএনজি এবং বলা যায় কয়েকটি পিকআপ যে রয়েছে ভ্যান রয়েছে, সেই ভ্যান গাড়িতেও আসলে তারা হামলা চালিয়েছে। বিশেষ করে কাভার ভ্যানের তারা ব্যাপকভাবে হামলা চালিয়ে আয়না ভাঙচুর করেছে। এরপরে বেশ কয়েকটি মোটরসাইকেল তারা পুড়িয়ে দিয়েছে। এখানে বলে রাখি, এরপরে যেটি হয়েছে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, দুই পক্ষ যখন একেবারে মুখোমুখি সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে সেখানে ৫৮ জন আহত হয়েছে এবং তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার যে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান। এরপরে আসলে পরিস্থিতি যখন একেবারে নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছিল, তখন জেলা প্রশাসন থেকে রাঙ্গামাটি জেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয় এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই মূলত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। এরপরেও যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন হয়তো ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। একটুখানি বলে রাখি, এই যে রাঙ্গামাটি একটি বলা যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি শহর, কিন্তু এই ধরনের একটি ঘটনা মানুষের জনমনের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার তৈরি করেছে। এরই মধ্যে রাঙ্গামাটি শহরে যে যানবাহন ছিল, বিশেষ করে গণপরিবহন এবং দূরপাল্লার যে বাস, সেগুলো বন্ধ রয়েছে। এই কারণে পর্যটকরা আটকা পড়েছিলেন, যাদেরকে সেনা সহায়তায় মূলত তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। তন্ময়, রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন